নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আমি দেখছি এই কলিযুগে হনুমানের অভাব নেই। মানে আমরা তো জানতাম সত্যযুগে রাম একজনই ছিলেন, কিন্তু কলিযুগে অনেকেই রাম সাজেন আর তার ভক্ত সাজেন হনুমানরা। তো যে হনুমানরা রামের ভক্ত সাজছেন, আমি বলছি, আপনার রাম কি নরোত্তম পুরুষ? আপনার রাম কি বিনা কারণে বনবাসে গেছিল যে আপনি হনুমান সাজছেন? হনুমান হওয়াটা এত সোজা না। রাম হওয়াটা যেরকম সোজা না, হনুমান হওয়াটাও সোজা না। তো অনেকেই দেখি বলে আমি ওনাকে রাম ভাবছি, আমি হলাম হনুমান। হনুমান আর রাম কিন্তু সত্যের পথে চলেছিল, মিথ্যা কখনো বলেনি। তার জন্য ওনাদের উপরে কোনো প্রবলেম আসলে কিন্তু সলিউশনটা হয়ে যেত। তো অনেকেই দেখি আজকাল বলে আমি হনুমান, আমি শ্রীরামের ভক্ত। তো সত্যযুগে কিন্তু রাম একজন ছিল, কলিযুগে রামের অভাব নেই, হনুমানের অভাব নেই। সত্যযুগে হনুমান একজনই ছিল। আর হাসি পায় যখন বলে না যে আমি ওনাকে রাম ভাবি, ওনার আদর্শে চলি, আমি হনুমান। আমার খুব হাসি পায়। হ্যাঁ, হনুমানের সাথে নিজের তুলনা, রামের সাথে এখনের যুগের মানুষের তুলনা। যে নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য দরকার পড়লে একজনের উপরে ক্ষতি করবে, আঘাত করবে, নিজের কুর্সিটার চিন্তা করবে, নিজের টাকাটা কতটুকু রোজগার করতে পারবে এটা চিন্তা করবে। আবার বলে আমি শ্রীরাম, আমি শ্রীরাম। শ্রীরাম নরোত্তম পুরুষ ছিলেন, উনি প্রজাদের রক্ষা করতেন। নিজের স্বার্থের জন্য দৌড়াননি, বিনা কারণে মুখ বন্ধ করে উনি বনবাসে গেছেন। তো যিনি নিজেকে নিজে রাম ভাবছেন, আমি বলতে চাইছি, আপনি কি সত্যিই রাম? আপনি যে রাম সাজছেন। আর কিছু কিছু দেখি বাবা ফেসবুকের মধ্যে একদম হনুমানের মতো কথাবার্তা। আরে হনুমান নিজের লেজের মধ্যে আগুন জ্বালিয়ে লঙ্কাটাকে জ্বালিয়ে দিয়েছিল, কারণ আমরা জানি রাবণ কী করেছিল। আমরা জানি রাবণ কী করেছিল, তার জন্য কিন্তু হনুমান রাবণকে শাস্তিটা দিয়েছিল। তো নিজেকে নিজে হনুমানের সাথে তুলনা করার আগে, আর যাকে বলছেন রাম, রামের সাথে তুলনা করার আগে হাজারবার চিন্তা করবেন। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, রাম কিন্তু কোনো দিন মিথ্যা কথা বলেনি, ঠিক আছে? তো মিথ্যা কথা বলে কতদিন রাম সেজে থাকতে পারবেন? ভগবান তো সব দেখছেন, সবাইকে কড়ায় গণ্ডায় হিসাব দিচ্ছে ভগবান। যেরকম কর্ম করেছেন সেরকম ফল পেতেই হবে। আমি নিজে বলছি এই কথাটা, এটা আমি বলছি বলতে শ্রীকৃষ্ণ বলে গেছেন গীতার মধ্যে, কর্মফল তো পেতেই হবে। এখন পাচ্ছেন কর্মফলটা, বেশি উড়লে আছে না, পাখনাটা কেটে যায়। অনেক মানুষের অভিশাপ তার গায়ে লেগে যায়, ঠিক আছে? তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে রাখছি। আমি জানি আমার ভিডিওটা দেখে অনেকেই শরীরের মধ্যে একদম জ্বালা জ্বলবে, আগুন। আমি চাই যে যাদের শরীরের মধ্যে আগুন জ্বলছে জ্বলুক, ভালো করে জ্বলুক, কারণ আমি কাউকে তেল দিয়ে চলি না, অয়েলিং করি না, আর মস্কা মেরে চটি চেটে চেটে চলি না। টাটা।